হ্যাঁ, 1 কাপ চালের গুঁড়ি দিয়ে দাও। তারপরে এটা দাও, হ্যাঁ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এই যে মশলাটা, এটা নুডলসের মশলা, যেটা প্যাকেট খুলে বের হয়েছে। আমার কাছে আরও এক্সট্রা ছিল, আমি ওই 2 প্যাকেটও দিয়ে দিয়েছি। মশলা যত বেশি হবে স্বাদ তত বেশি হবে। হ্যাঁ, গাজর কুচি, এটা আমার গ্রেট করা ডিপে ছিল, সবসময় তার পাওয়া যায় না। তারপর আমরা দিয়ে দিলাম আলু সেদ্ধ করা, কিউব করে কাটা আলু সিদ্ধ। তারপর দিয়ে দিব একটি ডিম আমরা, তাই না? এখন কি লবণ বাকি রয়েছে? লবণ ছাড়া তো সব কিছুই অপূর্ণ। হয়েছে। এখন আমরা এটা মাখিয়ে নিব। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি বানানো হচ্ছে। যদি বুঝতে না পারেন আমাদের সাথেই থাকুন। মাখাইতে মাখাইতে একটু মাখানোর পরে একটু শুকনো শুকনো লাগতেছে, তাই না? পানি দিলেই ভালো হবে। পানি দিয়ে মাখিয়ে নেওয়া। এই পর্যায়ে এখন আমরা দিয়ে দিব নুডলস সিদ্ধ করা। 1 প্যাকেট কোকোলা নুডলস আমরা সিদ্ধ করে নিয়েছি। মাখানো হচ্ছে। আমার বোনের মেয়ে বলছে যে আজকে আমাকে নুডলস পাকোড়া করে খাওয়াবে, তো বললো আবার আমার হেল্পও লাগবে। তো আমরা দুজনে মিলেই চেষ্টা করছি, কেমন হয় দেখি, স্বাদ হয়। এই পর্যায়ে আমাদের মাখানো শেষ, আমরা রান্নাঘরে চলে এসেছি। এখন আমরা এটা ভাজবো। দিয়ে দিলাম তেলে, আস্তে আস্তে সব কয়টা দিয়ে। আমাদের ভাজা প্রায় 1 পিঠ হয়ে গিয়েছে। বাস, তৈরি হয়ে গেল আমাদের নুডলসের পাকোড়া। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।